নমস্কার, শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে বাঙালিদের খুবই প্রিয় দুটো কম্বোর রেসিপি। একটা রয়েছে মিষ্টি বাসন্তী পোলাও আর তার সাথে রয়েছে চিকেন কষার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুটো রেসিপি। প্রথমে শুরু করছি মিষ্টি বাসন্তী পোলাওয়ের রেসিপি। একদম ঝরঝরে বাঙালিদের খুবই প্রিয় ট্র্যাডিশনাল রেসিপি এটা। এই রেসিপিটা বানাতে কি কি লাগছে তার ডিটেলস কিন্তু আমি এখানে পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের মাপে 2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল, অর্থাৎ 500 গ্রাম গোবিন্দভোগ চাল। আপনি গোবিন্দভোগ চালের পরিবর্তে কিন্তু যে কোনো সেন্টেড বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। প্রথমেই চালটাকে আগে বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি যতক্ষণ না চালের থেকে নোংরা ঘোলা ভাবটা কেটে যাচ্ছে। বার কয়েকবার ধোয়ার পর দেখুন এখন চাল থেকে বেশ ভালো মতো পরিষ্কারও হয়ে গেছে। এবার আমি এই চালটাকে অনেকটা পরিমাণে জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। 30 মিনিটের জন্য চালটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম। 30 মিনিট পর ফিরে এলাম। প্রথমেই আগে একটা এরকম বড় ছাঁকনির মধ্যে এই গোবিন্দভোগের চালের জলটাকে পুরো আগে ছেঁকে বার করে নিচ্ছি। এবার এই ছাঁকনির মধ্যে চালটাকে ভালো মতো একটু এরমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত জলটা এটার থেকে ড্রেন আউট হয়ে যায়। এই গোবিন্দভোগ চালের থেকে কিন্তু ভালো মতো এক্সট্রা জলগুলোকে একদম বের করে নিতে হবে, পুরো শুকিয়ে নিতে হবে জলটাকে, তবেই কিন্তু বাসন্তী পোলাওটাও একদম ঝরঝরে হবে। 10 মিনিট এটাকে এইভাবেই ছড়িয়ে রাখার পর এবার আমি এটাকে একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এর থেকে সমস্ত জলটা শুকিয়ে যায়। একদম পাখার তলাতেও রাখতে পারেন বা একটু রোদেও রাখতে পারেন বা কোনো বড় সুতির কাপড়ের মধ্যেও রাখতে পারেন যাতে চালের থেকে সমস্ত এক্সট্রা জলটা একদম শুকনো হয়ে যায়। তবেই কিন্তু পোলাওয়ের ভাতটাও একদম ঝরঝরে হবে। আমি এটাকে 30 মিনিটের জন্য এইভাবেই একটু পাখার তলায় এভাবে ছড়িয়ে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন এবার কিন্তু চালের থেকে সমস্ত এক্সট্রা জলটা একদম শুকিয়ে গেছে। এটা কিন্তু এখন পোলাও করার জন্য কিন্তু একদম রেডি। এবার আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চায়ের চামচ হলুদের গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো পরিমাণ বুঝে একটু নুন। এর সাথে এবার দিয়ে দিচ্ছি বাসন্তী রং বা লেমন ইয়েলো ফুড কালার। এটা বাসন্তী পোলাওয়ের কালারেরটা খুব ভালো নিয়ে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ ভরে একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আমি এখানে 2 চামচ ভরে একটু আদা বাটা দিলাম। আপনি চাইলে কিন্তু এর মধ্যে ফ্রেশ আদাটাকে একটু গ্রেট করে নিয়েও দিতে পারেন। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে একটু ঘি। ঘিটা কিন্তু মাস্ট। এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে চালটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। খুবই হালকা হাতে চালটাকে যেন ভালো করে মাখিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে চাল যেন ভেঙে না যায়। এইভাবেই চালের গায়ে সমস্ত কিছু মাখিয়ে চালটাকে এইভাবে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য একটু রেখে দেবো ঢাকাটাকে চাপা দিয়ে। এই সময় আমি রান্নার বাকি জোগাড়গুলো করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 মুঠো মতো একটু কাজু আর নিয়ে নিয়েছি 1 মুঠো মতো একটু কিশমিশ। কাজু আর কিশমিশটাকে ভালো মতো আগে জল বদলে বদলে একটু ধুয়ে নিয়েছি। তারপরে এই কাজু আর কিশমিশটাকে একটু জলের মধ্যে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এইবার বাসন্তী পোলাও রান্নাটা শুরু করছি। তার জন্য আমি কড়া খুব ভালো মতো গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটাকে ভালো মতো গরম করে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু পুরোটাই ঘিতেই হবে। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে প্রথমে আমি কয়েকটা ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে তেজপাতা। এর সাথে যাচ্ছে 2টো দারচিনির টুকরো। এর সাথে যাচ্ছে অল্প কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মতো মুখটা থেতো করা একটু ছোট এলাচ। প্রথমেই এই গোটা গরম মশলাগুলোকে হালকা করে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম সিমে থাকবে যাতে ফোড়ন পুড়ে না যায়। গরম মশলা সুন্দর গন্ধ বেরোনো শুরু করলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলোকে। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম কমই থাকবে। কম আঁচ রেখে কাজু আর কিশমিশগুলোকে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি। কাজুর গায়েও দেখুন সোনালি একটা কালার চলে এসেছে আর কিশমিশগুলোও দেখুন সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চালগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে একদম কম আঁচে রেখেই ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য সমানে কিন্তু এই ভাতটাকে সবার সাথে ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের জন্য কিন্তু সমানে এটাকে এভাবেই মিশিয়ে যেতে হবে এবং গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম আঁচে থাকবে। খেয়াল রাখবেন এই সময় ভাতের চাল যেন ভেঙে না যায় এবং এই ভাতটাকে কিন্তু ভেজে নেওয়াটা কিন্তু মাস্ট, তবেই কিন্তু বাসন্তী পোলাও একদম সুন্দর ঝরঝরে হবে। 3 থেকে 4 মিনিট কম আঁচে ভাতের চালগুলোকে ভালো মতো ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে পরিমাণ বুঝে জলটা দিয়ে দিচ্ছি। তার জন্য আমি পাশের গ্যাসে অলরেডি গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম এবং অবশ্যই করে কিন্তু গরম জলই দেবেন। আমি যেহেতু এখানে 2 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম তাই তার ডবল জল দেবো আমি, অর্থাৎ 4 কাপ পরিমাণ আমি গরম জল এর মধ্যে দিয়ে দেবো।
আমি যেহেতু মেজারিং কাপের মাপে পুরো চালটা মেপেছিলাম, তাই সেই সেম মেজারিং কাপের মাপে আমি 4 কাপ জল এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যে কাপ মেপে দেবেন চাল, সেই কাপ মেপেই কিন্তু পুরো সমান জলটা দিতে হবে। জলটা দেওয়ার পর এবার ভালো করে সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখে দিয়েছি। আর এবার আমি এই বাসন্তী পোলাওটাকে বেশ টকবক করে একটু ফুটতে দিয়েছি। এখনই কিন্তু ঢাকা চাপা দেবেন না, আগে চালটাকে ভালো মতো একটু ফুটতে দিন। এই পুরো জলটা শোকাতে কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট লাগবে। এই জলটা একবার শুকিয়ে যাওয়ার পর এবার আপনি পরিমাণ বুঝে চিনিটা দিয়ে দিন। বাসন্তী পোলাওয়ে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে একটু মিষ্টিটা দিয়ে দিতে হবে। আমি এখানে 8 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। চিনিটাকে দিয়ে খুব ভালো করে আগে একটু মিশিয়ে নিয়েছি। চিনিটা ভালো করে চালের সাথে মিশে গেলে এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দিয়েছি একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন এবার আমি সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও এই সময় একদম লো আঁচেই রয়েছে। ভাত একদম ওপর থেকে তুলে নিয়ে নিচ থেকে ওপর থেকে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভাত কিন্তু একটুও তলায় লেগে যায়নি এবং সুন্দর ঝরঝরা কিন্তু ভাত। এইবার বাসন্তী পোলাওয়ের গ্যাসটাকে অফ করে দিয়েছি আর ঢাকাটাকে এইভাবেই চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে এইভাবেই রেখে দিয়েছি স্টিমে। এইভাবেই কিন্তু বাকি চালগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। এইটা কিন্তু মাস্ট, এটা কিন্তু একদমই স্কিপ করবে না। গ্যাসটাকে অফ অবস্থায় রেখে ঢাকাটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য কিন্তু এটাকে এভাবেই রেখে দিতে হবে। 10 মিনিট পর আমি ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভাত কিন্তু এখন সুন্দর ঝরঝরা হয়ে গেছে, একটুও কিন্তু একে অপরের সাথে গায়ে লেগে নেই। সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও আমাদের রেডি হয়ে গেল। আমি একটা চাল টিপে নিয়েও দেখাচ্ছি। দেখুন ভাত কিন্তু সুন্দর নরম হয়ে এবং সুসিদ্ধও হয়েছে। আমাদের মিষ্টি বাসন্তী পোলাও কিন্তু এখন একদম রেডি। কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমাদের বাসন্তী পোলাও কিন্তু এখন একদম রেডি। এবার চলে যাচ্ছি পরের রেসিপিতে, একদম কষা কষা ঝাল ঝাল কষে কষা মুরগির মাংসের রেসিপিতে। এই কষে কষা মুরগির মাংস বানাতে কি কি লাগছে তার ডিটেলস কিন্তু আমি এখানে পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি। এই রান্নার মেন স্পেশালিটি হচ্ছে একটু ধৈর্য ধরে মুরগিটাকে ভালো করে একটু কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে কি কি লাগছে, তারপর চলুন এই রেসিপিটাও শুরু করা যাক। চিকেন কষা কষার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মুরগির মাংস। ভালো করে মাংসটাকে একদম ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা বড় অর্ধেক পাতিলেবুর রস এই চিকেনের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 1 চামচ ভরে একটু আদা বাটা নিলাম। আর যতটা আমি আদা নিয়েছি তার ঠিক ডবল পরিমাণে আমি নিয়ে নিয়েছি রসুন বাটা। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বুঝে একটু পরিমাণ বুঝে নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সমান পরিমাণে আমি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে একটু জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে একটু ধনের গুঁড়ো, আর ডার্ক একটা লালচে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভরে একটু শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ভরে একটু সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই করবেন, তবেই কিন্তু এই রান্নার কালার এবং টেস্ট দুটোই দুর্দান্ত আসবে। এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেনের সাথে। এবার এই সমস্ত কিছু মিশিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টার জন্য। চেষ্টা করবেন যাতে অ্যাটলিস্ট 1 ঘন্টা আপনি ম্যারিনেট করে রাখতে পারেন, তবেই কিন্তু এই চিকেনের টেস্টটাও কিন্তু দুর্দান্ত আসবে। এই সময় আমি রান্নার বাকি জোগাড়গুলো করে নিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4খানা এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ। 3টে পেঁয়াজকে আমি এরকম বড় বড় ডুমো ডুমো করে হাফ করে কেটে রেখেছি, আর আরেকটা পেঁয়াজকে আমি এরকম দেখুন সরু সরু করে কেটে রেখেছি। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি 4খানা কাঁচা লঙ্কা। এবারে এই একটা পেঁয়াজ আর এই 4টে কাঁচা লঙ্কাকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে ভালো মতো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এই সময় কিন্তু কোনো জল দিয়ে বাটবেন না, শুধু পেঁয়াজের জলে এটাকে সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে। আর বাকি 3টে বড় পেঁয়াজগুলোকে এরকম সরু সরু লম্বা লম্বা ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। চিকেনটা রান্না করার জন্য গ্যাসের ওপর আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া খুব ভালো মতো গরম করে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একে একে সমস্ত ফোড়নগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা মতো ছোট এলাচ, মুখটা একটু থেতো করে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিলাম আমি 2টো দারচিনির টুকরো, আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। 1 চামচ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি প্রথমে তেলের মধ্যে। চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে সুন্দর একটা ক্যারামেলাইজ কালার চলে আসে তেলের মধ্যে, এতে রান্নার কালারটাও দারুণ আসবে।
চিনিটা ক্যারামেলাইজ করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম সিমে রেখে দেবেন, চিনি যাতে পুড়ে না যায়, কারণ চিনিটা কিন্তু আপনার রান্নাতে কোনো রকম এক্সট্রা মিষ্টির স্বাদ আনবে না, শুধুমাত্র কিন্তু কালারটাকে একদম রিচ আনবে। মাংসর কালারটা কিন্তু দারুণ রিচ একটা কালার আসবে। 1 থেকে 2 মিনিট লাগবে চিনিটাকে পুরো ক্যারামেলাইজ করার জন্য। এবার আমি চিনিটা দেখুন ক্যারামেলাইজ সুন্দর হয়ে গেছে, সুন্দর একটা বাদামি কালার চলে এসছে। এবার তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলোকে দিয়ে এবার তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এবার এই পেঁয়াজগুলোকে খুব ভালো মতো লাল লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভাজা হয়ে আসলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে বেটে রাখা ওই একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাগুলোকে। এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ বাটাটাও যেহেতু কাঁচার অবস্থায় এখন রয়েছে, এটাকেও কিন্তু ভালো মতো বাদামি করে একটু ভেজে নিতে হবে। একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু রকমের পেঁয়াজটাকে কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে যেন কোনো রকম কাঁচা ভাব না থাকে, কোনো রকম যেন কাঁচা গন্ধ না থাকে, সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো মতো ভাজা না হলে কিন্তু সেই মাংসর স্বাদও কিন্তু ভালো হবে না। তাই একটু সময় ধরে পেঁয়াজগুলোকে ভালো করে আমি বাদামি করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ম্যারিনেট করে রাখা মাংসর পিসগুলোকে। মাংসর পিসগুলোকে দিয়ে এবার পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এইভাবেই আরও 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাংসগুলোকেও ভালো করে একটু কষিয়ে গেছি। এই কষানোর সময়তেও আমি আরও একবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি তার ঠিক হাফ পরিমাণে আদা বাটা। আদা কিন্তু সবসময় কম যাবে, কারণ আদার নিজস্ব একটা ঝাঁজ থাকে, আর রসুনেরটা কিন্তু একটু বেশি যাবে। চিকেন কষানোর সময় কিন্তু আমি কোনো রকম এক্সট্রা জল ব্যবহার করিনি, শুধুমাত্রই কিন্তু চিকেন, পেঁয়াজ আর আদা রসুন দিয়ে কিন্তু ভালো মতো কষিয়ে গেছি। এইভাবেই আমি আরও 5 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিয়েছি। চিকেনটাকে শুধুই কিন্তু ভালো করে কষিয়ে যেতে হবে। এই রেসিপি মানে কষে কষা মুরগিটাকে কিন্তু এইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে সমানে কিন্তু কষিয়ে রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেম সিমে রেখে ঢাকাটাকে চাপা দিয়ে রান্না করলে সেই রান্নার টেস্ট কিন্তু এর মতো আসবে না। এটাকে কিন্তু সমানে এইভাবেই কষিয়ে রান্নাটা করে যেতে হবে। এই মাংস কষানোর সময় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। তার জন্য আমি 4 টেবিল চামচ ভরে একটু টক দই নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এই টক দইটাকে আগে একটু ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ভরে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটাতে ডার্ক কালার একটা আসবে। আর দিয়ে নিচ্ছি আমি হাফ চায়ের চামচ হলুদের গুঁড়ো, আর নিয়ে নিলাম আমি 1.5 চায়ের চামচ একটু ধনের গুঁড়ো। জিরে গুঁড়ো আমি ইউজ করলাম না, শুধু ধনের গুঁড়ো নিলাম। এই সমস্ত কিছু গুঁড়ো মশলাই টক দইয়ের সাথে খুব ভালো করে আরও একবার ফেটিয়ে নিলাম। এবার এই সমস্ত কিছু মাংসর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছিলাম, না হলে কিন্তু দইটা একদম ফেটে যেত। ফ্লেমটাকে কম রেখে ভালো করে দইটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দইটা একবার ভালো মতো মিশে গেলে আবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে মাংসটাকে ভালো করে আবার কষাতে লেগেছি। সমানে কিন্তু এইভাবেই মাংসটাকে ভালো করে একটু কষিয়ে যেতে হবে। এইভাবে আমি প্রায় 10 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে গেছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা টমেটোটাকে এরকম দেখুন 4 টুকরো করে কেটে নিয়ে এটাকেও একদম ফাইন মিক্সির মধ্যে দিয়ে বেটে নিয়েছি। এবার এই টমেটো বাটাটাকেও আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম, আর এটাকে দিয়েও ভালো করে সমস্ত কিছুর সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। টমেটোটাকে দিয়েও কিন্তু ভালো করে সমস্ত কিছু আরও 5 মিনিটের জন্য মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা জল দিইনি। গ্যাস কিন্তু একদম হাই ফ্লেমে রেখে সমানে কিন্তু ভালো করে কষিয়ে যাচ্ছি, কোনো রকম এক্সট্রা জল কিন্তু দিইনি। আপনাদেরও বলবো কোনো রকম এক্সট্রা বাইরের জল দেবেন না, মাংসর থেকে নিজের থেকেই জলটা উঠতে দিন। টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি কিন্তু ভালো করে এটাকে কষিয়ে যেতে হবে। টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে এইবার আমি প্রথমবার একটু ঢাকাটাকে চাপা দিয়ে 2 মিনিটের জন্য এটাকে একটু হতে দেবো। জাস্ট 2 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা মাংস থেকে পুরো তেল ছেড়ে গেছে। মানে মাংসর কিন্তু মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আরও একবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। আমি এখানে 1 কাপ পরিমাণে একদম ফুটন্ত গরম জল দিচ্ছি। যেহেতু এটা কষা মাংস তাই কিন্তু একদম বেশি ঝোল করছি না, একদম গায়ে মাখা গ্রেভি করার জন্য আমি জাস্ট 1 কাপ মতো একটু জলের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই করে কিন্তু গরম জলই দেবেন। জলটাকে দিয়ে এবার ভালো করে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে জাস্ট আরও একটু 5 মিনিটের জন্য হতে দেবো। মাংসটা তো অলরেডি কষতেই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ আর লাগবেই না। জাস্ট 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে চিকেনের থেকে, সুন্দর তেলও ভেসে উঠেছে।
এই রান্নাটা কিন্তু এখন একদমই ডান, জাস্ট কয়েকটা ফিনিশিং টাচ দেওয়া বাকি আছে। চিকেনের মধ্যে একটু নুন কম ছিল, তাই প্রথমে আগে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি আমি একটা গোটা জায়ফলের 1/4 একটু এরকম ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে একটু ঘি। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চায়ের চামচ মতো একটু শাহি গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিলাম আমি একটু ধনে পাতা কুচি। এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ রেখে 5 মিনিটের জন্য এটাকে একটু হতে দিলাম। এতে মাংসর মধ্যে ফ্লেভারটা কিন্তু দারুণ অটুট থাকবে। এবার এটাকে গরম গরম বাসন্তী পোলাওয়ের সাথে পরিবেশন করুন। আশা রাখবো আজকের এই দুটো কম্বো রেসিপি আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।